শুভ 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 দিন নজরুল স্মরণে লাল গোলাপ শুভেচ্ছা সূর্য সেনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ছাত্রলীগের পক্ষ থেকে জয় বঙ্গবন্ধু। এক মিনিট নীরবতা। সবাইকে ধন্যবাদ। জয় সূর্য সেনের জয় হোক। সূর্য সেন হলের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দকে আমরা দেখতে পেলাম এখানে এখানে আজকে 125তম যে জন্মবার্ষিকী, সেই জন্মবার্ষিকীতে আমরা দেখতে পেলাম যে সকলে শ্রদ্ধা জানাচ্ছে। যে এখানে শ্রদ্ধা জানানোর একটা বিষয় হচ্ছে যে কবি নজরুল যে অসাম্প্রদায়িক বাঙালি সত্তার কথা বলেছিল, যে সে অসাম্প্রদায়িক বাঙালি সত্তার আমরা কাজ করতে হবে, সে অসাম্প্রদায়িক বাঙালি সত্তার বিষয়টি আমাদের মনের মধ্যে ধারণ করতে হবে এবং জেগে উঠতে হবে। দেশপ্রেমে, দেশ ও জাতি কল্যাণে আমাদের কাজ করতে হবে, আত্মনিয়োগ করতে হবে। সে আত্মনিয়োগ করার জন্য আমাদেরকে একটি কাজ সবসময় করতে হবে, সেটি হচ্ছে যে আমাদের বাঙালি জাতি সত্তা, আমাদের যে বিষয়গুলো, সে বাঙালি জাতি সত্তার যে বিষয়, সেই বিষয়গুলো আমাদের মধ্যে ধারণ করতে হবে, সেগুলো চর্চা করতে হবে, দেশপ্রেমে জাগতে হবে, দেশ ও জাতি কল্যাণে আমরা কাজ করতে হবে। এখানে কবি নজরুলের একটি কথা ছিল, অসাম্প্রদায়িক বাঙালি সত্তা আমাদের জাতির সত্তা, আমাদের জারি সারি মুর্শিদি লালন ভাটির আমাদের প্রত্যেকটি সত্তার মধ্যে আমরা যে মূল সত্তা, সেটি হচ্ছে যে আমাদের জাতীয় সত্তা। সেই জাতীয় সত্তা আমাদের যে জারি সারি মুর্শিদি লালন ভাটির আঞ্চলিক গান, আমাদের এর মাধ্যমে আমরা আসলে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো। দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। সেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করার জন্য আমাদের সবসময় দেশপ্রেমে জাগতে হবে, দেশ প্রেমে জেগে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। সেই দেশকে ভালোবাসার মাধ্যমে আমরা আসলে নিজের এগিয়ে যাব। আমরা বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে আমাদের করে কবি নজরুল আবিষ্কার করা যাবে কিনা, এই নিয়ে আমাদের গবেষণা করা জন্য আপনারা বলেন হচ্ছে আমরা মনে করি হয়তো গাছতলা বাসতলা হয়তো কবরস্থানে রেখেছি। যে ব্যক্তিটা মৃত্যুর পরে তার কাপড়টা হয়েছে মসজিদের পাশে আলোকিত হয়ে আমার চলে গেছেন সে আলোকিত। ধন্যবাদ। আবার কবি বলবে থাকে আপনি একটু ইয়ে করেন। দেশপ্রেম বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ। দেশপ্রেম বাংলাদেশ, দেশের জাতি কল্যাণে আমরা কাজ করবো, দেশকে এগিয়ে নিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ।